দেখেন আমরা যেহেতু আজকে ফ্রন্ট নিয়ে আলোচনা করব, বিগত সময়ে আপনাদের ইমেজ এবং কালার নিয়ে আলোচনা করছি। এই দুইটা আইডিয়া কিন্তু আমরা গুগল থেকে নিতে পারি, কালার প্যালেট গ্রেডিয়েন্টগুলো নিয়ে কাজ করতে পারি এবং ইমেজের জন্য ইমেজ সার্চ করে আমরা নিতে পারি। এখন ফন্টগুলোর জন্য আমরা জাস্ট উপরে কি লিখছিলাম, বাংলা ফন্ট লিখে সার্চ দিছি, লিপিকর চলে আসছে ফন্ট বিডি। আর গুগল ফন্টের কতগুলা ফ্রন্ট আছে, যেমন এই যে হিন্দ শিলিগুড়িটা জনপ্রিয় একটা ফ্রন্ট। এই ফ্রন্টের আন্ডারে কি আছে, ফ্রন্টের স্টাইলগুলো আছে, এইগুলা স্টাইল, সবগুলো স্টাইল মিলে কি হয়, একটা ফ্রন্ট ফ্যামিলি হয়। ঠিক আছে, যেমন এই যে বাংলা ফ্রন্টটা যদি আমরা ডাউনলোড করতে চাই, তাহলে আমরা এই যে হিন্দ শিলিগুড়ি লিখে আমরা কিসে সার্চ দিছিলাম, এখানে এই হিন্দ শিলিগুড়ি ফ্রন্ট লেখা সার্চ দিছি, এই দেখেন হিন্দ চলে আসছে। এখানে আসার পরে আমরা এটাকে গেট ফ্রন্টে চাপ দিব। দেখেন এর আগে আমরা কি করছিলাম, পপিন্সটা এখানে ডাউনলোড করছিলাম, তাই না? এইটা তো আর দরকার নাই, এটা এখন কেটে দিলাম। ধরেন এটা একটা থাকলো, ডাউনলোড হলে আমরা এখন কি করবো, ক্লিক দিব। এই যে ডাউনলোড হলে ক্লিক দিলাম, এই যে হিন্দ শিলিগুড়ি জিপ আকারে এখানে নামবে। নামার পরে তাহলে কি করব, এখান থেকে এক্সট্রাক্ট করব, একটা ফোল্ডার আকারে থাকবে। তাহলে হিন্দ শিলিগুড়িটা কয়টা আছে এখানে, এই নিচেরটা বাদ যাবে। হ্যাঁ, এইগুলাকে কি করবো, এরকম সিলেক্ট করে, এগুলো যদি অনেক সময় আপনার বড় থাকে, এই যে দেখেন এইগুলা কেমন দেখাবে, হ্যাঁ, এটা কিন্তু এখানে চাপ দিলে বড় হবে, চাপ দিলে ছোট হবে। এবং এটা চাইলে ভিউ আপনারা ছোট বড় করতে পারেন না। এখন এখানে চাপ দিয়ে আমরা ছোট করে উপরে থেকে ড্রাগ করে এইগুলো সিলেক্ট করে আমরা ইনস্টল ফর অল ইউজারে চাপ দিব। হিন্দ শিলিগুড়িটা আমার কি হচ্ছে, ইনস্টল হয়ে গেল। অলরেডি থাকে তাহলে বলবে যে আছে অলরেডি, আর দেওয়া দরকার নেই। আমরা যদি এটার আবার দিতে চাই, এখানে কি বলবে, যে অলরেডি আছে, রিপ্লেস করতে চাও, আমি কেটে দিই। স্টপ করে দিই। আচ্ছা, তাহলে আমরা ফন্ট ডাউনলোড করা শিখলাম, ইনস্টল দেওয়াও শিখলাম। ওকে, এখন আপনাদের বিজয় ইনস্টল কিভাবে দিতে পারবেন বা অপ্রো কিভাবে দিতে পারবেন, এগুলা দেখাইতে হবে। এগুলা আপনারা পারবেন না, এগুলো তো সেট আপের সময় দেওয়াই থাকে। আর এগুলা যদি না পারেন, ইউটিউবে দেখে নেবেন কীভাবে দেওয়া যায়, দেখে আপনারা এটা করে নেবেন। ওকে, বাংলার জন্য বাংলাটা অবশ্যই আমরা পরে দেখাবো, আগে ইংরেজিগুলো কাজ করবো। দেখেন ফন্টগুলো জাস্ট ডাউনলোড কীভাবে করা যায় ওখান থেকে এইগুলো দেখেন। আচ্ছা, এখন আসি যে এটা তো গুগল থেকে এগুলো ফন্ট আমরা ডাউনলোড করলাম। জনপ্রিয় ফন্ট দুইটা আমরা কি ডাউনলোড করছিলাম, এই পপিন্স, আরেকটা কি হিন্দ শিলিগুড়ি। এখন আমরা যদি এই লিপিকর থেকে ডাউনলোড করতে চাই, তাহলে আমরা কি করব, এই যে ফন্টে যাব, এখানে চাপ দিব। এখানে হিউজ পরিমাণের ফন্ট আছে। হ্যাঁ, এগুলা আপনার যেটা ভালো লাগবে এখান থেকে, যেমন এই যে দেখি আলিনুর মায়াবতী, ওনার ফন্ট দেখেন। এটা যদি আমরা ডাউনলোড করতে চাই, দেখেন আমার সোনার বাংলা কিভাবে লেখা আছে, এগুলা কিভাবে লেখা আছে, এগুলো আপনারা করতে পারবেন, এখান থেকে দিতে পারবো। দেখেন নাম্বারে যাই, যেগুলো ফ্রি আছে এগুলো ফ্রি। এই যে শহীদ আবু সাইদ, যেটা এটা স্টাইল দেখছেন, এক একটা একরকম না, দেখছেন? আরো একটু এদিকে যাই, একটা ডাউনলোড করে দেখাই। যেমন এটা দেখা সুইট শ্রেয়ম, যেমন এটা ডাউনলোড করতে যাব। দেখেন এখানে লিখে পরীক্ষা করুন। এখানে যদি আমরা কোনো কিছু লিখি, এখানে বিষয় দেওয়া আছে। এই যেমন বাংলাটাকে এখানে আমরা কি করবো, কন্ট্রোল সি দিয়ে কপি করে নিয়ে আসি, তাই এখানে পেস্ট করলাম। এই যে বাংলা লেখাটা কেমন দেখা যাবে আমরা কিন্তু দেখতে পারতেছি, তাই না? যেমন নকশাকার তো এটা এখানে দেওয়া আছে, দেখি কেমন দেখা যাবে। ঠিক আছে, কারণ বা এই দুইটি টি লেখাটা কেমন দেখা যাবে আমরা কিন্তু দেখতে পারবো। এই দেখেন টি লেখাটা এরকম হবে, তাই না? এখানে কিন্তু আমরা ফন্টের সাইজ বড় করেও দেখতে পারবো যে লেখাগুলো কেমন হবে। আচ্ছা, আমরা এটা কি করবো, ডাউনলোড করবো। জাস্ট এখানে ডাউনলোডে ক্লিক করবো, এখানে
দিয়ে এখানে দিব। এখানে কিন্তু প্রিমিয়াম ফন্ট আছে, এগুলো কিন্তু টাকা দিয়ে কিনতে হবে, ওইগুলা দরকার নাই, যেগুলো ফ্রি আছে এগুলাই কি করবেন। এখানে এই যে সুইট শ্রেয়ম এটা হচ্ছে একটা ফন্ট, এটারও কি করব এক্সট্রাক্ট অল করব, এক্সট্রাক্ট করে দিব। এই যে ভিতরে ঢুকবো, এই যে দেখেন এখানে আনসি ভার্সন 2 এবং ইউনিকোড তিনটাই আছে। এগুলার ভিতরে ঢুকে এগুলার সবগুলাই কি করতে হবে, দিতে হবে। দেখেন কি বলে, বুঝতে পারছেন? এরকম কিন্তু ভিতরে ঢুকে আপনাকে, তাহলে এখান থেকে ধরেন আমরা একটু ব্যাকে আসলাম, ব্যাকে আসার পর আরো ব্যাকে আসলাম, এখানে কিন্তু আরো ফ্রন্ট আছে, আমরা আরো দেখতে পারি। এই যে এটা সাব্বির আশালতা, ডাউনলোড করতে পারি। এখানে যাব, যে ওনার আর এখানে আছে, আর এখানে ডাউনলোডে চাপ দিলে এখানে ক্লিক মার্ক দিয়ে এখান থেকে ডাউনলোড করতে পারবো। ঠিক আছে, দেখেন এটাও কিন্তু আমরা সেম উপায়ে কি করতে পারবো। এখন আমরা আসি দা ফন্টে। আপনারা কি এগুলা দেখছিলেন? বলছিলাম যে, আচ্ছা এখন দেখেন এখানে আমরা হ্যান্ড রাইটেনে গেলাম, ধরেন আমরা যার যার নামের আজকের আমরা সিগনেচার শিখব। ধরেন এটা কি একটা ফ্রন্ট, ধরেন আপনার নাম কি লাস্টে বানান করেন, AISAN, শুধু এটাই। আল ফারাবি দিয়ে আমি সাবমিট করি, মানে কেমন দেখাবে আমরা এখান থেকে দেখে চুজ করতে পারবো। দেখেন কোন স্টাইলটা আপনার পছন্দ হইতেছে। অটোগ্রাফ, নামই অটোগ্রাফি, তাই না? এটা আমরা ডাউনলোড করে দেখি। ডাউনলোড হয়েছে, এই যে অটোগ্রাফি নামে আর একটা ফন্ট, এখানে করবো, এটারে কি করতে হবে, এক্সট্রাক্ট অল। এখন যাদের ওই যে জিপ 7 জিপ বলেন বা উইন্ডার যাদের ইনস্টল দেওয়া আছে, তারা হচ্ছে এক্সট্রা হিয়ার করলে হয়ে যায়, বা আপনারা এক্সট্রাটাও করতে পারেন, সমস্যা নাই। এটা হচ্ছে অটোগ্রাফি, তাই না? অটোগ্রাফির ভিতরে যাই, এই যে একটা ফন্টই এটার ইনস্টল, একটা এর জন্য এরকম আসছে। হ্যাঁ, একটা একটা করেও কিন্তু এরকম দিতে পারেন আপনার ইনস্টল, ওইখানে যেরকম সময় লাগতো, কিন্তু একটা একটা করে দিতে গেলে সময় লাগবে। এটা একটা দিলাম অটোগ্রাফি, নাম মনে রাখেন। আরেকটা এটাও নিব, একটু স্টাইলের নিব, অন্য স্টাইলের দেখি, আরো আছে তো নিচে, নিচে দেখি, এটাও তো ভালো লাগতেছে, তাই না? আরো দেখি, আরো আছে, দেখি আরো, এটা এটা একসাথে আছে, তাই না? নিতে পারি, এই দেখেন জাস্ট এখানে ডাউনলোড দিচ্ছি, আর এখান থেকে দা মোমেন্ট্রা, তাই না? ফন্টের নাম হলো দা মোমেন্ট্রা। এগুলা আসলে মনে রাখতে হইতেছে কেন, কারণ ওইখানে আমাদের সার্চ দিতে হবে। দেখেন আপনারা যখন এগুলা ইউজ করতে থাকবেন, যখন কাজ করতে থাকবেন, তখন এগুলা মাথায় চলে আসবে। ধরেন আপনার 20টা ফ্রন্টের নাম যদি মুখস্থ থাকে, তারই যথেষ্ট। 20টা ফ্রন্টের নাম মনে রাখবেন, এখানে তো 4-5টা বলতে পারবেন না? আমি তো বলতেছি কয়টা, এই যে এখানে তো 4-5টা নামে ফেলাইছি, পপিন্স, তারপরে হিমশিলিগুড়ি,
তারপরে যে সুইট শ্রেয়াম আর এটা কি শ্রেয়ম, সাব্বির, ওই যে ওই একটা অটোগ্রাফি, কি করবো এক্সট্রা টল, মোমেন্ট্রা। আচ্ছা, তাহলে আমাদের এই ফন্টগুলা কি করা শেষ, এখানে ইনস্টল দেওয়া শেষ। এখন এই ফন্টগুলা আমরা যেহেতু এগুলা ফ্রিতে ইউজ করি, অনেক সময় কি এটা যদি অন থাকে অনেক সময় এই ফন্টগুলা আসে না। কি করবেন, ইনস্টল দেওয়ার পর আপনারা কি করবেন, এগুলা পরে এটা অন করবেন। পরে অন করলে কি হবে, এটা মেমোরি হিসাবে এখানে থাকবে। বুঝতে পারছেন? এখন আমরা এটাকে মিনিমাইজ করে দেখি। আজকে আপনাদের কততম ক্লাস? ইলাস্ট্রেটরের ক্লাস হচ্ছে 7, তাই না? ফটোশপের একটা, এই 8টা। তাহলে আমরা ফাইল থেকে, আপনার নাম কি? কাশেম। কাশেম বললেন তো আমরা এটা সাইজটা কত নিব? গত ক্লাসে কত নিয়েছিলাম? 1080 কি? তো এটা আছে অলরেডি। এটা কিসে কাজ করতেছি? ফটোশপ না ইলাস্ট্রেটর? ইলাস্ট্রেটরে কিসের কাজ করা হয়? ভেক্টর নাকি? ভেক্টর জিনিসটা কি? হ্যাঁ, ক্লাস হচ্ছে 6 করছেন। এটা লাস্টে দেখা করবে। এটারে আমরা কি করে নিলাম, সেভ দিয়ে নিলাম। ওকে, এখানে আমরা আজকে নতুন একটা টুলের সাথে পরিচয় হবো, সেটা হচ্ছে টাইপ টুল। কি টুল? এই টাইপ টুলের আন্ডারে দেখেন এখানে একটা অ্যারো আছে, একটা তীর চিহ্নের মতো আছে, এখানে আছে না? এখানে যখন রাইট ক্লিক করব, এখানে আছে টাইপ টুলের আন্ডারে দেখেন অনেকগুলা টুল আছে। আমরা শুধু ওই যে উপরে যেটা টুল আছে এটা হরিজন্টাল বলে, হরিজন্টাল টাইপ টুল যেটা, এটা নিয়ে আমরা কাজ করব। এখানে জাস্ট আমরা যদি ক্লিক করি, ক্লিক করার পর আমাদের কি আসবে, এরকম লেখা চলে আসবে এবং এখান থেকে এটার সাইজটা আমরা এরকম বাড়াই দিব। তাহলে একটু আগে আমরা নাম লিখছিলাম জিসানাল কি ফারাবি, এই জিসানাল ফারাবিটা আমরা একটু কন্ট্রোল সিতে কপি করলাম, আমরা চাইলে ওখানে লিখতেও পারি। এটারে কি করব, আমরা এখানে একটা ক্লিক দিছি, এরকম এরকম ছিল, এখানে ডাবল ক্লিক করছি, এখানে কিন্তু এটা সিলেকশনে আছে না? এটারে কন্ট্রোল এ দিলাম, কন্ট্রোল এ দিয়ে ব্যাক স্পেস। তাহলে এখানে কি, এটা মাউস পয়েন্টারটা এখন কিসে পরিণত হয়েছে, কার্সরে পরিণত হয়েছে। এখানে কন্ট্রোল ভি করলাম, জিসানাল ফারাবি লেখাটা, এটার ফ্রন্ট কি আছে, এই যে মাদ্রিদ প্রো বা মাদ্রিদ প্রো যেটাই বলেন, এই ফ্রন্টে আছে, এটা হচ্ছে রেগুলারে আছে। এখন এই যে ফ্রন্ট, এই ফ্রন্ট থেকে দেখেন আমরা এখান থেকে এটাকে সিলেক্ট করে অ্যারো দিয়ে যদি নিচের দিকে নামি, এই যে দেখেন এরকম দেখা যাচ্ছে, দেখছেন? এই ফন্টগুলো আমরা দেখতে পাচ্ছি। এখন এইটার সিলেকশনে থাকা অবস্থায় আমরা যদি দেখেন নিচের থেকে এখান থেকে এরকম আমরা চেঞ্জ করি, দেখেন এখানে কিন্তু দেখা যাচ্ছে না এরকম, এগুলো চেঞ্জ হচ্ছে। আপনি এইভাবে করতে পারেন, বা আপনার তো ফন্টের নাম মনে আছে যে আমরা এখানে কি অটোগ্রাফি নামে একটা ফন্ট কি করলাম, ইনস্টল দিলাম। এখানে সিলেক্ট করে এই যে দেখেন এরকম এক স্পেস দিয়ে তাহলে গো ইউটি, এই দেখেন অটোগ্রাফি এখানে দেখাইতেছে যে জিসানাল ফারাবি লেখাটা কেমন হবে। তাহলে আমরা এটাকে কি করলাম, এরকম চাপ দিলাম, দেখেন এই লেখাটা কিন্তু এখানে আছে। এটারে যদি আরেকটা কপি করতে চাই তাহলে কি করব, অল্টার চেপে এরকম নিচে ড্রাগ করলাম, তাহলে অটোগ্রাফি গেল। আরেকটা ফন্টের নাম কি ছিল, দা মোমেন্ট্রা। এখন এটারেও আমরা সিলেকশন, এরকম সিলেকশন সিলেক্ট করে এখানে লিখবো
মোমেন্টটা দিলাম, এখানে দিয়ে দিলাম। তাহলে আমরা এই সিগনেচার করার জন্য আমরা কয়টা স্টাইল পাইলাম? দুইটা। এখন আরো কিন্তু আমাদের আছে। এখন এটা অল্টার ধরে আরেকটা দিলাম, দিয়ে আমরা কি করব, এই যে এখানে মোমেন্টার এখানে যায় এটা সিলেক্ট করে, মানে পুরোটা সিলেক্ট হওয়ার পরে আমরা অ্যারো চাপবো, দেখবো যে কোনটা আসে। বা আমরা এখানে চাপবেও দেখতে পারি, এই যে দেখেন এখানে দেখা যাবে এই যে ফারাবি, এটা একটা ফ্রন্ট বাই ডিফল্ট এখানে আছে। ঠিক আছে, এটা রাখলাম। তাহলে আমরা 3 ধরনের জিনিস এখানে কি করলাম, পাইলাম। এখন এই যে সিগনেচারগুলার এই যে জিসান লেখাটাকে যদি এরকম বা এটাতে সিলেক্ট, অনেক সময় এই দেখেন এটার স্টাইল চলে আসছে। কয়টা স্টাইল হয় এখানে? দুইটা। এই স্টাইল, এই যে আয়েরও লেজুর হবে কিনা হবে, এটাও কিন্তু স্টাইল আপনি দিতে পারবেন। এটা হইল কোনটা, এটা নাকি এটা চাপ দিলে ছোটটা আছে, এটা চাপ দিলে এটাকে সিলেক্ট করলে এই যে অ্যাপটা সিলেক্ট করতেছে, দেখেন অ্যাপটা সিলেক্ট করলাম। এখন স্টাইল কিন্তু দুইটা, এটা একটা, এখন এটা একটা। এখন আপনি যেটা মন চায় ওই স্টাইল কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবেন। এর মধ্যে আসে না, এর মধ্যে আসতেছে। যেগুলো ছোট হাতের আছে এগুলো আসতেছে। দেখেন আয়েরটা এই বড় দিলে এরকম হবে, দেখছেন, আর এরকম দিলে ওরকম হবে। আমি কন্ট্রোল জেড করলাম, ছোটটাই থাকে। এখন কথা হচ্ছে এগুলার কিন্তু লেখা, এগুলা কি আমাদের লেখা, এগুলাকে অল্টার দিয়ে আমরা এখানে রাখলাম। এটাতে কন্ট্রোল এস দিলাম, মানে যতটুকু আমার এখানে হয়েছে ফাইল থেকে যদি সেভে চাপ দিই বা কন্ট্রোল এস চাপ দিই, তাহলে কি হবে, এটা সেভ হয়ে থাকবে এই পর্যন্ত। এখন এইগুলো আমরা কোথায় ইউজ করি? এগুলার ব্যবহার দেখছেন আপনারা কখনো? দেখেন নাই? আমি দেখাচ্ছি, দেখেন। আমরা আচ্ছা দেখ, আমরা কি লিখছি, ফটোগ্রাফি লোগো। দেখেন যারা ফটোগ্রাফি করে তাদের কি থাকে, এই যে যারা ফটোগ্রাফি করে তাদের এরকম একটা লোগো থাকে। কিন্তু এই লোগোর মধ্যে তাদের সিগনেচারগুলো থাকে, যে ধরেন ফুলওয়ানা, তারপরে আছে কি অনির্বাণ, অনেক কিছুই আছে যেগুলা হচ্ছে কি ওদের ফটোগ্রাফি যারা করায় তাদের পেজে কি দিয়ে দেয়, ওটা সুন্দর করে ওই সিগনেচার টাইপ জিনিসগুলা দিয়ে দেয়। এই যে দেখেন এগুলা কিন্তু ফটোগ্রাফি টাইপ কি লোগো বা সিগনেচার টাইপ লোগো, দেখছেন? এই যে দেখেন, দেখেন এগুলো মকআপ করছে, মকআপ নিয়ে বলা বিষয়। আচ্ছা, এখন এই যে এটা হইলো আমাদের কি একটা ব্যাকআপ রাখছি অল্টার দিয়ে। এটারে আমরা যদি শেপে পরিণত করতে চাই, এটা কিসে আছে এখন, এটা ডাবল ক্লিক করলে কিন্তু আমরা এখানে আরো কিছু লিখতে পারবো। এই দেখেন লিখতে পারতেছি। আর এটারে যদি আমরা শেপে পরিণত করতে চাই, তাহলে এটাকে সিলেক্ট করে আমাদের রাইট ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করতে হবে। কি করতে হবে? ক্রিয়েট আউটলাইন। যখন ক্রিয়েট আউটলাইন করব, এগুলা কিসে পরিণত হবে, এখন শেপে পরিণত হবে। বুঝতে পারছেন? তাহলে আমরা এটাকে আমরা কি করব, এখানে রাখলাম। এটারে এখন আমরা আনগ্রুপ করে দিলাম। এটা গ্রুপ আকারে আছে, রাইট এরকম সিলেক্ট করে কি করছি, এটারে আনগ্রুপ করে দিছি। ঠিক আছে, দেখেন এখন এইগুলা কিন্তু আলাদা, দেখছেন আলাদা হয়েছে। টান দিলে কিন্তু অন্য জায়গায় চলে যাবে। এই দেখেন সবগুলো আলাদা হয়ে গেছে। এখন এই জিসান আল ফারাবি, এই যে দেখেন এস, এখানে এটাতে যদি একটু চাপাই দিই, তাহলে জায়গাটা আমার কি হবে, সিলেক্ট করে এরোতে চাইপে এটাতে কি করতেছি, এদিকে সরাই দিতেছি। দেখেন একটু জায়গাটা কি করতেছি, হ্যাঁ
মিলাইতেছি, দেখেন এটা মিলাই দিলাম। সিগনেচার একসাথে থাকলে ভালো হয়, তাই না? হবে না? এবং এটারে মিলাই দিলাম, এই যে এরকম থাকলো। এবং আলফারাবি, এখন দেখেন সিগনেচারটা আসলে মানুষ কিভাবে ইউজ করে, একসাথে ইউজ করে এবং সবসময় দেখে যে ছোট আকারে প্রকাশ করার জন্য ইউজ করে। এখন জিসান আলফারাবি এটারে আমরা একটু সংক্ষেপে করি, তাহলে জিসানের পরে এ দিয়ে অ্যাপ দিতে পারে, এফ এরকমও দিতে পারে, পারে কিনা আপনাদের দেখেন। ইটা বাদ দিয়ে দিলাম, ধরেন ইটা বাদ দিলাম, এই স্টাইলটা এখানে থাক, একটা ব্যাকআপ রাখলাম। ওইখানে তো আমাদের লেখা ব্যাকআপ আছে, তাই না? আচ্ছা, অল্টার ধরে এখানে নিয়ে আচ্ছা, অ্যাপটা আমরা ছোট হাতে লিখি, অ্যাপটা আমরা ছোট হাতে লিখতে পারবো না, এখানে দেখি অল্টার দিয়ে আরেকটু নিয়ে, হ্যাঁ ছোট অল্টার এবং এই অ্যাপটারে আমরা কি দেখেন দুইটা স্টাইল, একটা এরকম স্টাইল আছে, একটা এরকম, এরকম রাখতে পারি, এটাও রাখতে পারি। আরবির এটা কেটে দিলাম, তাহলে এটার অল্টার ধরি, আরেকটা স্টাইল রাখি। এখন দুইটা স্টাইলে আছে, এই দুইটার আবার কি করতে হবে, এখন ক্রিয়েট আউটলাইন করতে হবে, শেপ বানাতে হবে না। এখন দেখেন দিয়া দেখেন কোনটা ভালো লাগে, এটা যদি দেই এটার সাথে মিলে যাবে, ঠিক আছে? এটা এভাবেও হবে, আবার এটারও যদি আবার আরেকটা করি, অল্টার ধরে এরকম নিয়ে আসলাম, এটারে বাদ দিলাম, বাদ দিয়ে এটারে এখানে দিলাম, এটাও কিন্তু মিলছে, দুইটাই মিলছে। আমরা দুই স্টাইলে রাখি, এগুলো বাদ দিয়ে দিলাম। এখন এটারে আমরা একটা কি করলাম, রাইট ক্লিক করে গ্রুপ করলাম, বা কন্ট্রোল জিও চাপতে পারি, এটা সিলেক্ট করে কন্ট্রোল জি চাপলাম, তাহলে জিসান এফ এটা আমার একটা দুই রকমের কি হলো, সিগনেচার হয়ে গেল। এই যে দেখেন এই জিনিসটা আমরা এখন কিসে আছে, এটা গ্রুপ আকারে আছে, এটাকে অল্টার দিয়ে, অল্টার এবং শিফট করে সমান রেশিও অনুযায়ী ছোট বড় করার জন্য কি অল্টার দুইটা আমরা একটু এরকম বড় করে দিলাম। দেখ এটারে বড় করার পর এটা যখন আমরা দেখতে আছে একটু মাঝখানে নিয়ে আসে, যেহেতু আমরা অ্যালাইনে কাজ শিখি নাই, কারণ এটা একটু এখানে মাঝখানে নিয়ে আসে। দেখেন এখানে আসার পর এই সিগনেচার গুলার কালার কিন্তু আমরা চেঞ্জ করতে পারি। দেখেন এখানে আমরা যদি কালার চেঞ্জ করতে চাই, এখান থেকে ধরেন নীল কালার দিব, নীল কালার হয়ে গেছে না, দেখছেন? বানানোর পর আপনি যাতে ইউজ করতে পারেন, তো এআই তে সেভ দিছেনি, এটারে দিতে হবে কি পিএনজি আকারে। কি পিএনজি? ট্রান্সপারেন্ট পিএনজি। পিএনজি কয় ধরনের হয়? দুই ধরনের পিএনজি হয়। এখন এটা হচ্ছে, একটা হচ্ছে কি ট্রান্সপারেন্ট পিএনজি, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড থাকে না, যেটার কি থাকবে না, ব্যাকগ্রাউন্ড থাকবে না। তাহলে আমরা আজকে এখান থেকে ট্রান্সপারেন্ট পিএনজিতে কিভাবে সেভ দিতে পারি এটা দেখবো। এখান থেকে জেপিজিতে সেভ দেওয়া শিখলাম আমরা, তাই না? আমরা যাবো ফাইল থেকে কোথায়, এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে এক্সপোর্ট অ্যাস। আমরা ফটোশপে কিন্তু সেভ এসে দিয়ে কাজ করছি, ঠিক আছে? ওকে, এটা উল্টা উল্টা করেন না। এক্সপোর্ট এসে যাবো, যাওয়ার পরে এখান থেকে চাপ দিব যে কোথায়, এই যে পিএনজি,
ফটোশপ পিএনজির উপরে এখানে কি আছে, পিএনজি। এখানে ইউজ আর্টবোর্ডে অবশ্যই ক্লিক দিতে হবে। দেওয়ার পর ধরেন আমি এখানে একটা নাম দিলাম, কি লিখবো, এটা ট্রান্সফার পিএনজি করবো, তাহলে টিপিএনজি লিখি, পিএনজি। এই যে আমরা রিনেম করতেছি, এই টিপিএনজি মানে বোঝা যাচ্ছে কি ট্রান্সফার পিএনজি। আমরা জাস্ট এক্সপোর্টে ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখেন ব্যাকগ্রাউন্ড কালার আছে, এখানে আমরা যদি হোয়াইট দিয়ে দিই এখানে কিন্তু হোয়াইট চলে আসবে, এখানে যদি ব্ল্যাক দিয়ে দিই এখানে ব্ল্যাক কালার চলে আসবে। তাহলে আমরা এটা কিসে করব, ট্রান্সপারেন্ট। এই ট্রান্সপারেন্ট যখন দিব পিছনে কিছুই থাকবে না, জাস্ট আমরা এটা ওকে করলাম। দেখেন আমার কিন্তু কোথায়, আমি ডাউনলোডে কি করছি, এটা এই যে যারা আমরা বড় করি, এই যে দেখেন কিন্তু ট্রান্সপারেন্ট পিএনজি, এটা ব্ল্যাক এমনি অটোমেটিক চলে আসে ব্ল্যাকটা। এই যে এখানে কিন্তু সাদা দেখা যাচ্ছে না, কোনো কিছু আছে কালার নাই, একদম ট্রান্সপারেন্ট দেখা যাচ্ছে। দেখেন এটারে আমরা যদি ফাইল থেকে নতুন একটা ইয়েতে যাই, দেখেন ফাইল থেকে নিউতে যাব, নিউতে যাওয়া লাগবে না, আপনি এখানেই কি করতে পারবেন, নিউতেই দেখেন। আবার এই 1080 একটা কি নিব, নিলাম। এখানে নিয়ে আসার পর এখানে আমরা একটা ইমেজ নিয়ে আসবো, ধরেন আনস্প্লেশে যাই, শুরু করলো এগুলা। কি একটা অবস্থা, নিচে আছে নাকি, এটা সব সিলেক্ট হয়েছে। আচ্ছা দেখেন আমরা এখানে সার্চ দিব, লিখছি ন্যাচারাল ব্যাকগ্রাউন্ড। ওকে, এটা ব্লার দিয়ে দিই, ন্যাচারাল ব্লার, ব্লার, ব্লার মানে কি ঘোলাটে। হ্যাঁ, ইউআর তাই না, ও ইউআর, আচ্ছা ইউআর দিই। আচ্ছা এটাই নামাই, তার মনে হচ্ছে না। আচ্ছা এটা নামছে। আমরা এখানে ছবি কিভাবে নিয়ে আসবো, ফাইল থেকে এই যে প্লেস করে এই যে এইটারে আমরা এখানে প্লেস করে নিয়ে আসলাম। আর এখানে আমাদের ছবি নিয়ে আসা কিন্তু আমি দেখাইনি, দেখাইছিলাম, দেখাইছিলাম ক্লিপিং মাস্ক করা দেখাইছিলাম। আচ্ছা এটারে আমরা যদি এখানে জাস্ট একটা ক্লিক করি তাহলে বড় আকারে আসবে, বড় আকারে আসছে। কি করবো, একটু এখানে নিয়ে আসবো। প্রথম কাজ কি, এমবেডটা করে দেওয়া, কারণ ক্রসটা চলে যাবে তাই না। এটা কন্ট্রোলটা দিয়ে ছোট করে এটারে অল্টার শিফট ধরে এই যে রাখলাম, কন্ট্রোল 0 চাপ, এই দেখেন এটা আউটপুটে বাইরে রাখ, সমস্যা নেই। দেখেন আমাদের ওই ইমেজটা এখন নিয়ে আসবো, এই যে ট্রান্সপারেন্ট পিএনজিতে সেভ দিছি, এটা আর একটু ছোট করা যাবে না, যাবেই তো ছোট করা। এখন আমরা যদি বাইরের অংশটা না দেখতে চাই তাহলে বলেন তো কি কাজ করা যাবে। এখানে এখানে একটা কি নেব, 1080, এন্টার দিলাম,
এটার উপরে সুন্দর করে এখানে রাখলাম, রাখার পরে এই দুইটাকে সিলেক্ট করে কি করব, ক্লিপিং মাস্ক করে দেই, তাহলে এটুকুর মধ্যে থাকবে, তাই না? তাহলে এটা ক্লিপিং মাস্টারে থাকলো। এখন ফাইল থেকে যাব কোথায়, প্লেস, ফাইল থেকে প্লেস করব এই যে ট্রান্সপারেন্ট পিএনজিটা, এটা কি করব, তাহলে এখানে আমরা যদি এরকম ড্রাগ করি এরকম বড় আকার আসবে, আমরা কি করে দেবো, এমবেড। এটা কিন্তু আমরা কি কালার রাখছিলাম, ব্লু কালার। এটা আসলে ব্লু কালার তো এখানে ফুটবে না, তাই না? তাহলে আমরা চাইলে এইখান থেকে এটার একটা কালার দিই, সাদা কালার, সাদা কালার দিলাম। এটা চাইলে এটারে জাস্ট কপি করে কন্ট্রোল সিতে কপি করলাম, কপি করার পরে এখানে আইসা পেস্ট করতে পারি। পেস্ট করার পরে এই যে জিসান আল ফারাবিটা আমরা কি করবো, এখানে একটু ছোট করে দিলাম, ছোট করে এই যে এখানে সেট করে দিলাম। দেখেন তো কেমন দেখা যায়, আসছে? এখানে চাইলে আপনি আরো কালার চেঞ্জ করতে পারবেন। দেখেন এখানে যদি হলুদ কালার দিয়ে আরো ফুটবে, এরকম একটা হলুদ কালার দিলে ফুটবে, এই দেখেন এখন আরো ফুটছে, তাই না? এখানে এটা দেওয়ার পর আপনি আরো একটা ধরেন এটা এখানে একটা রেক্টেঙ্গুলার এরকম, তাই না? এটা স্ট্রোক দিয়ে দিলেন, স্ট্রোকের পরিমাণ এখানে বাড়াই দিলেন, এটা কিন্তু আরো ফুটছে এইভাবে। তাহলে আপনারা এটা এখানে রাখতে পারেন, এখানে রাখতে পারেন। এটার এখন কি করবেন, উপরে মনে হয় ভালো দেখাইছিল, তাই না? এরকম আপনার ন্যাচারাল কিছু ছবি কি করবেন, নিয়ে আসবেন, কোথা থেকে, আনস্প্লেস নিয়ে আসবেন। নিয়ে আসার পর আপনারা এরকম ন্যাচারাল ইমেজে কমপক্ষে এরকম, এটা হচ্ছে জিসান এফ দিয়ে বানানো, আপনার যার যার নামে বিভিন্ন স্টাইলের এরকম কয়টা বানাবেন, 10টা, কয়টা, 10টা কিন্তু এই স্টাইলের বানাবেন। এই যে লোগোটা, লোগো এক জায়গায় বানাইলেন 10টা, ঠিক আছে, কিন্তু প্রেজেন্টেশন করবেন কিভাবে, এইভাবে এরকম 10টা ইমেজ নিয়ে আসবেন, নিয়ে এসে 10টার জায়গায় সুন্দর করে বসায় বসায় কি করবেন, ফাইল থেকে এখন যাবেন কিসে, এক্সপোর্ট, এক্সপোর্ট অ্যাস, এটা আবার কিসে শেপ দিবেন, জেপিজি। এটাকে ধরেন এটা এ দিলাম, A12 দিলাম, এটা ইউজ আর্টবোর্ডে দিয়া জেপিজি। এখন দেখি জেপিজি দিলাম কোথায়, ডাউনলোডে, হ্যাঁ এই যে দেখেন, দেখেন এটা বড় করি, আচ্ছা বড় করি, এটা 100% করা যায় না, অনেক বড়, এটা কাটে দেখা যাচ্ছে, তাই না? এইভাবেই কিন্তু এগুলার কাজ হয়, বুঝতে পারছেন? আচ্ছা, তো ব্লার বানানটা বিএল ইউআর, এখানে ও ইউআর দিলে হবে না, হ্যাঁ এইভাবে ব্লার কিছু ইমেজ নেবেন, তাহলে আপনি কাজগুলা করতে পারবেন। দেখেন আমরা এটা তো সিগনেচার টাইপের ফ্রন্ট দিয়ে আপনাদের দেখাইছি, তাই না? এই জিসান আল ফারাবি লেখাটা এটা কিন্তু একটা ফন্টে আছে, কি ফন্টে আছে, যে অটোগ্রাফি ফন্টে আছে। আমরা এখানে এই ফন্টটা চেঞ্জ করব। আমরা একটু আগে পপিন্স ইনস্টল দিছি না, পিওপি, দেখেন পপিন্সের আন্ডারে এই থিন মানে চিকন আছে, লাইট মোটা, তাই না? এই সবগুলা এই যে 18টা স্টাইল আছে, এগুলা সবগুলা মিলে পপিন্স একটা কি ফ্যামিলি, বুঝতে পারছেন? এখন আপনাদের লাইভ জিনিসটা দেখাইলাম। এখন ধরেন আপনার এই জিসান আল ফারাবি লেখাটা আপনার কি মিডিয়ামে রাখা দরকার, এই যে দেখেন মিডিয়ামে রেখে দিলাম। এখন জিসান আল ফারাবির অল্টার ধরে এখানে রাখলাম, এই মিডিয়াম থেকে আমরা কি করে দিব, এটারে ব্ল্যাক করে দিব, দেখেন এই বড়, মানে একই ফ্রন্টের আন্ডারে
আমরা এগুলা কিন্তু চেঞ্জ করতে পারতেছি। দেখেন এটারে যদি আমরা এখান থেকে কি করতে পারি, ব্ল্যাক আছে, এটা যদি ব্ল্যাক ইটালিক করি দেখেন এটা বাঁকা হয়ে গেছে। এখান থেকে কিন্তু আমরা কালার চেঞ্জ করতে পারি, কালার দিতে পারবো। ধরেন এইটা কালার দিলাম, এগুলো কিন্তু কালার চেঞ্জ করতে পারবো। তাহলে আমরা এই জিনিসটা কিন্তু ফন্ট ফ্যামিলির যে ব্যাপারটা এটা কিন্তু এখন ক্লিয়ার হইল আপনার। এখন আমাদের লেখার জন্য আমরা যখন ডিজাইনে যাব, ধরেন আমরা একটা লেখা লিখব মডার্ন। আচ্ছা, মডার্ন বানানটা কে করতে পারবেন বলেন তো? মডার্ন বানানটা এইভাবে আমরা লিখলাম। দেখেন মডার্নটারে আমরা যদি সম্পূর্ণ বড়াতে লিখতে চাই তাহলে কিভাবে লিখব? না না, এটা তো শিপ ধরলে আপনি লিখতে দিতে হবে MODERN। শিপ দিয়ে লিখতে পারেন, ক্যাপস লক দিয়ে লিখতে পারেন। আচ্ছা, এই মডার্ন লেখাটা আমরা ইটালিকে রাখলাম, তারপরে অল্টার দিয়ে আরেকটা রাখলাম। এটার মধ্যে কি করবো, ডাবল ক্লিক করবো, তখন কিন্তু এই রিডার অপশন আসবে। এটা সিলেক্ট করলাম, এরকম ট্র্যাক করে সেট করে ব্যাক স্পেস দিলাম। লিখবো কি FASHION, কি লিখলাম, মডার্ন ফ্যাশন সেল। সেল বানানটা কি করতে পারবে? এখন এই সেল মানে বিক্রয় করা। আপনি যখন কোনো কিছু বিক্রয় করবেন SALE এটা হবে, ঠিক আছে? তাহলে মডার্ন ফ্যাশন সেল আমরা এইটারে এইভাবে লিখলাম। এটারে কিন্তু কালার দিতে পারি। দেখেন ফ্যাশন, ধরেন আমি এটা একটা সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করবো, ধরে নিয়ে আসলাম। কয়টা কাজ দিছি? 10টা, মনে আছে তো? এখানে পুরাটার ফোকাস পয়েন্টটা কোনটা? আমরা সেল করব এটা না ফ্যাশন না মডার্ন? সেল। কি সেল করবেন? ফ্যাশন। ফ্যাশন একটা পোশাক হইতে পারে, তাই না? মডার্ন লেখাটা আমরা এখান থেকে যদি স্টাইল চেঞ্জ করে দেই, ইটালিক যেহেতু সবগুলো ইটালিক রাখতেছি, দেখেন এটা যদি আমরা লাইট ইটালিক রাখি, হ্যাঁ, এবং মডার্ন লেখাটাকে MODERN দিলাম, এটা দিলাম, দিয়ে এটারে সিগনেচার টাইপের একটা ফন্টে পরিণত করতে চাই। একটু আগে আমরা এটা দিয়ে দিলাম, দেখেন দিতে পারবো না? দিতে পারবো। আচ্ছা, আমার সিগনেচার টাইপ আমার দেওয়ার, ধরেন আপনার মন চাইতেছে না, আপনি দিলেন না। এই মডার্ন লেখাটা এরকমই থাকলো, কিন্তু দেখেন আমাদের ফোকাস পয়েন্ট হচ্ছে ফ্যাশন। মডার্নটা আর ফ্যাশনটা যদি সমান হয়ে যায় তাহলে আমার ফোকাস পয়েন্ট কি বোঝা যাবে? দুইটা যদি সমান হয়ে যায় আমাদের বোঝা যাবে ফোকাস কোনটা। মডার্নটাকে আমরা যদি এটার পিটিটা কমাই দিই, অ্যারো দিয়ে এরকম কমাই দিলাম, মডার্ন লেখাটাকে ছোট করে দিলাম, এই এতটুকু করে দিলাম, ঠিক আছে? মডার্ন ইটালিক। এই মডার্নটা এটা কি লাইট ইটালিকে রাখছিলাম, যদি এটা মিডিয়াম ইটালিক রাখি, দেখেন এখন মোটামুটি ইয়ে হচ্ছে, তাই না? এবং সেল লেখাটা দেখেন আমরা ব্ল্যাক ইটালিকে না রেখে সেমি বোল্ড বা সেমি বোল্ড ইটালিকে রাখি। রাখার পর এটারও সাইজ আমরা কি করে দেব, ছোট করে দিলাম, ধরেন এতটুকু রাখলাম। রাখার পর এটারও একটু উপরে তুলে দিলাম, দেখেন। এখন এই ফ্যাশনটা যেহেতু আমাদের ফোকাস পয়েন্ট, আমরা এটারে আরেকটু বড় করলাম, হালকা বড় করে দিলাম। তেলটা একটু বেশি ছোট মনে হচ্ছে, বাড়াই দিই, 70 করে দিই। কত রাখছি? 55, এটা 60 করি। তাহলে মডার্ন ফ্যাশন সেল। আচ্ছা,
এই সেলটারে সেমি বোল্ড ইটালিক রাখছি, এটার বোল্ড ইটালিক রাখলে কেমন দেখা যায়, ইটালিক রাখতে পারবে। ওকে, এখন দেখেন ফোকাস পয়েন্টটা যেহেতু আমাদের এটা যদি কালার আমরা রেড এটা রাখি দেখেন, এবং এগুলা সবসময় ব্যাগ যেটা রাখবেন এটা ট্রাই করবেন যে এই 0 রাখা যাবে না, এটার একটু ট্রাই করবেন হালকা করা। এই দেখেন আমি একটু হালকা করে দিলাম, বা এটার কালার যদি আমরা হেভি ব্লোয়ের এই কালারটা করে দেই, বোঝা যাচ্ছে কালার চেঞ্জ হচ্ছে যে, বোঝা যাচ্ছে। এবং এখান থেকে এই যে এটা বোঝা যাচ্ছে, কালারটা সেমটা করবো, তাহলে এইটার একটু কপি করবো, কন্ট্রোল সিতে কপি করে ওকে করলাম, এইটাতে ঢোকার পর এটাকে কি করে দিব, কন্ট্রোল ভি করে দিব, এটা বা আপনি এটা সিলেক্ট করে এই যে এখানে অটোমেটিক অ্যাড হয়ে যায়, সরি অ্যাড হয় না, যে কালারে না সরি, ও আচ্ছা ওটা ফটোশপে অ্যাড হয়। দেখেন আপনি তো পিক করতেই পারতেছেন তাই না, এই দেখেন মডার্ন ফ্যাশন সেল লেখাটা আছে, এখন দেখেন তো চোখে কোনটা আসতেছে, ফ্যাশন। এখন আপনাকে যেমন ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, এটা যদি ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট হইতো তাহলে আমরা এটাও ডিজিটাল ডিজিটাল এই ধরনের এটা মার্কেটিং, মার্কেটিং এজেন্সি, দেখেন চলবে না, কালার আমরা চেঞ্জ করি, যদি লাল না দিয়ে যদি করি, দিলাম দেখেন, হ্যাঁ দেখেন এগুলা কিন্তু কি পয়েন্ট, এগুলা কিন্তু আমরা কিসের ব্যবহার শিখলাম, কিসের ব্যবহার শিখতেছি, টাইপ, এখন টাইটেল দেওয়া কিন্তু এখানে আমরা শিখলাম, বুঝতে পারছেন। তাহলে আপনারা 10টা ডিজাইন তো করবেন, আর এরকম আমি কয়টা দেখাইলাম ডিজিটাল মার্কেটিং এজেন্সি, এটা এই সেম স্টাইল করার চিন্তা ভাবনা করবেন। হ্যাঁ মেহেদী সাহেব এটার একটা ছবি তুলবেন, আচ্ছা এখন কথা হচ্ছে আপনি কাজ করলেন, পোস্ট কোথায় করবেন তাই না, পোস্টটা করবেন আমাদের এই যে এটা করা শেষ, এটা কিসে সেভ দিবেন, জেপিজিতে সেভ দিয়ে এগুলো পোস্ট করবেন। ফেসবুকে যাই, আচ্ছা যখন ধরেন আপনার কাজ শেষ, কি কাজ শেষ, আপনার 12টা ডিজাইন করা শেষ, 12টা ডিজাইন করা শেষ, তখন আপনারা কি করবেন, আপনাদের ফেসবুক আইডিতে যাবেন, যাওয়ার পরে এখানে সার্চ দিবেন হচ্ছে ডাইনামিক আইটি ইনস্টিটিউট। কোথায়, ডাইনামিক আইটি ইনস্টিটিউট নামে একটা কি আছে, একটা গ্রুপ আছে, পাবলিক গ্রুপ, প্রায় 3000-এর বেশি আমাদের স্টুডেন্টই বেশিরভাগ যুক্ত আছে। এখানে কি করবেন, আসবেন, এই যে দেখেন এখানে আসার পর এই রাইট সামথিংয়ে ক্লিক দিবেন, এবং আপনি এখানে লিখবেন যে এআই বা অ্যাডোবি ইলাস্ট্রেটর, অ্যাডোবি ILLUSTRATOR ক্লাস কত, 7, বেচ কত, ইলাস্ট্রেটরে ক্লাস 7, ফটোশপের, আচ্ছা বেচ 12। এখন আপনার আইডি ফেলাই দিছে, আপনাদের আইডি ফেলাই না, আর আপনার নামই তো থাকবে এখানে। এটা লেখার পরে জাস্ট আপনি কি করবেন, এই যে এই ফটোতে ক্লিক দিবেন, দেওয়ার পরে আমি কোথায় রাখছিলাম, ডাউনলোডে, যেমন এইটা একটা কাজ করছেন, এরকম কিন্তু কয়টা থাকবে, তাহলে এরকম ধরেন এটা একটা কাজ করছেন,
আরো ধরেন এটা একটা কাজ করছেন, এটা একটা কাজ করছেন, এরকম যদি 12টা দেয়া ফুল আসলো তাহলে 6টা 6টা করে দিবেন। না না আসবে এক সময়। আর ধরেন 6টা করে দিবেন 2বার, ঠিক আছে? তাহলে এখানে দিবেন কি এরকম ওপেন দিবেন, তখন কি হবে এটা লোড হবে। এই যে লোড হইলে আপনি কি করবেন এখান থেকে জাস্ট পোজ দিয়ে দিবেন, ঠিক আছে? তো পোজ দিলে কি হবে আমরা দেখব প্রতিদিন আপনি যে কাজ করতেছেন, আমরা কিন্তু থেকে দেখব যে আপনার কাজটা কিরকম। কোনো জায়গায় সমস্যা থাকলে বলবো, কমেন্টে এখানে বলে দিব। বুঝতে পারছেন? পারবেন না? আবার এই যে অ্যানোনিমাস পোজ দিয়েন না কিন্তু, তাহলে কিন্তু অ্যাপ্রুভ হবে না। এখান থেকে এই যে এখানে আবার ক্লিক দিয়ে দেন না, হ্যাঁ? তাহলে আমরা এটা কেটে দিলাম, এটা দিয়ে দেন, এখনই দিয়ে দিবেন। লগ আউট করে দিচ্ছি।